नमस्कार बंधुरा सुमितार रान्नाघरे सबाइके स्वागत। आबारो चले एसेछि तोमादेर साथे नतुन एकटा भिडियो शेयर करते। आजके तोमादेर साथे शेयर करब मुचमुचे चिंगड़ी फ्राई रेसिपि। एकबार हलेও बाड़ीते এইভাবে चिंगड़ी फ्राईटा ट्राई करे देखो, खेते भीषणই सुस्वादु হয় আর ভীষণই ক্রিস্পি হয়। আর এই চিংড়ি ফ্রাইটা বানানোর জন্য আমি এখানে চিংড়ি মাছের দেখো খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, মাথাটাও ফেলে দিয়েছি আর পিঠের কাছে যে শিরাটা ছিল সেটাও আমি বের করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিংড়ির উপর পাতিলেবুর রস আর থেঁতো করে রাখা রসুন আর কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর কোনো মশলা দেওয়ার এখানে দরকারই নেই। এবারে চিংড়ি মাছটা ভালো করে একটু মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এবারে একটা কর্নফ্লাওয়ারের ব্যাটার তৈরি করে নেব। আর আমার এখানে একটা ভুল হয়ে গেছে, কর্নফ্লাওয়ারের ব্যাটারটা যখন আমি তৈরি করছিলাম তখন আমার ক্যামেরাটা কোনো কারণবশত অফ হয়ে গেছিলো, ওই জন্য আমি ক্লিপগুলো নিতে পারিনি। তাই জন্য আমি সেগুলো বলে দিচ্ছি। আমি কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়েছিলাম লবণ, ধনেপাতা কুচি, রসুন কাঁচা লঙ্কা কুচি, একটা কিউব বাটার আর স্বাদ মতো লবণ। আর অল্প অল্প করে জল দিয়ে আমি এটা একটা মোটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটা একটু মোটা হবে, ব্যাটারটা পাতলা হবে না। ব্যাটারটা বেশ ভালো করে একটু গুলিয়ে নেব। আর বাটারটা দেওয়ার জন্য দেখতেই পাচ্ছ ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। এবারে চিংড়ি মাছগুলো ব্যাটারে ভালো করে কোট করে নেব আমি। ব্যাটারটা একটু সময় নিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেবে, তাহলে চিংড়ি মাছগুলো ভীষণ ক্রিস্পি হবে আর ফুলবে ভালো। এবার আমি একটা একটা করে চিংড়ি মাছ আমি ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে নেব। এবার কড়াইতে আমি পুরো কড়াইটা ভর্তি করে সাদা তেল দিয়ে দেব। দিয়ে তেলটা বেশ ভালো করে আমি গরম করে নেব। দেখো তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো একটা একটা করে ব্যাটারেতে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ভাজতে দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে চিংড়ি মাছগুলো একটু সময় নিয়ে ভেজে নেবে, তাহলে চিংড়ি মাছগুলো ভালোভাবে সুসিদ্ধ হবে আর খেতে ভীষণই ভালো লাগবে। দেখো কালারটা কতটা ভালো এসছে। আমি সব চিংড়ি মাছগুলো একইভাবে পকোড়াগুলো ভেজে নেব। আর একবার হলো এইভাবে ক্রিস্পি প্রন ফ্রাইটা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো। সন্ধ্যে স্ন্যাক্সে চায়ের সাথে খেতে জাস্ট ফাটাফাটি লাগবে। বিশেষ করে এটা বাচ্চাদেরকে একবার বানিয়ে দিলে তারা তো বারবারই খেতে চাইবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।